সায়দাবাদ বাস টার্মিনালের বাইরে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টার ও দোকানপাট আগামী 15 জুলাইয়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারিও দেন তিনি। বৃহস্পতিবার সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। এ সময় টার্মিনালের পরিচ্ছন্নতা, যাত্রী সেবা, যান চলাচল, অবৈধ দখল ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেন। প্রশাসক জানান, যান চলাচল আরও সুশৃঙ্খল করতে টার্মিনালে 4টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব বাস কাউন্টার টার্মিনালের ভিতরে স্থানান্তর করতে হবে। পরিবহন মালিক শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে 15 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সায়দাবাদকে শুধু সিটি বাস টার্মিনাল হিসেবে রাখা হবে। আন্তজেলা বাস কাঁচপুরে এবং গুলিস্তানের টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।